হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জারিফস ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব এবং কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখেন, আগে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো এমনিতে অনেক দিন হয়ে গিয়েছিল রুমটা গোছানো হয় না। টুকিটাকি এমনিতে গোছানো হয়, কিন্তু ঝাড় দেওয়া হয় না আর কি সব কিছু। তাই আজকে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো এই যে তোশকের উপরে আবার ময়লা হয়ে গিয়েছিল, সেই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আলমারির উপরে যে ব্যাগপত্রগুলো ছিল ওগুলো নামিয়ে তারপর ওটার উপরেও একটু ঝাড়া দিয়ে নিচ্ছিলাম। রাস্তার পাশে ঘর হলে হয় কি, যে ঘর একটু বেশি নোংরা হয়ে যায়, কারণ রাস্তা দিয়ে গাড়ি যায়, এই জন্য মানে বিভিন্ন রকমের ধুলা ওড়ে, এই জন্য আর কি ঘর তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ধুলে ভরে যায়। তো আমাদের এখানেও ঠিক একই অবস্থা। তো আমি এটার আলমারির উপরে কাপড়টা পেতে নিচ্ছি। যখন টিনের ওই যে বেড়ার উপরে উঠেছিলাম তখন আমার খুব ভয় করতেছিল, যদিও মানে পড়ে গেলে তো অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, আমি আবার কাপড় চোপড় যেগুলো ছিল উঠিয়ে রাখার মতো সেগুলো উঠিয়ে মানে গুছিয়ে ভাঁজ করে করে রাখছি উঠিয়ে রাখার জন্য। আজকে পুরো মানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 2:30টা পর্যন্ত আমি এই কাজগুলো করেছি। মানে এত টাইম লাগছে যা বলার বাহিরে। আজকে সারাটা দিন আমার চলে গেল এই রুমটা শুধু গোছাইতে। বাকি রুমগুলো তো পড়েই আছে, সেগুলো তো আর বলার নাই। মানে আমার এই রুমটাতে এত কিছু আছে যে মানে গুছাইতে গুছাইতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার 2জন সদস্য আছে যে তারা সেনা সদস্য, তারা সব সময় সব কিছু এলোমেলো করে রাখে। যে একজন আমি কাজ করছি আর একজন আমার পিছন পিছন শুধু ঘোরে। এই যে এখন আমি সব কিছু পরিষ্কার করে এখন ব্যাগগুলো তুলে রাখছি। যে কি পরিমাণ ময়লা বের হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এগুলো সব মাসে একবার ঝাড় দিতেই হয়, না হলে এরকম ময়লা হয়ে যায়। যাই হোক, আমি এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, এর মধ্যেই আরেকজন চলে আসছে। তার দাদা তার হাতে টাকা দিয়েছিল, সেটা আমার কাছে দেখাইতে নিয়ে আসছে। তো এখন আবার এই সাইডের যে র্যাকগুলো ছিল, এই এখন কোনো রকম হালকা পাতলা ঝাড় দিয়ে র্যাকের উপরে যে কাপড় চোপড় আছে ওগুলো আমি নামিয়ে গুছিয়ে নেব। যে কি পরিমাণ ময়লা হয়। আপনাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা কমেন্ট করে যদি জানান তাহলে আমার খুব ভালো লাগে যে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। তো আমি যে পর্দাটা ছিল সেটাকে একটু সুন্দর করে একটু করে রাখলাম। তো এখন র্যাকের সব কিছু গুছিয়ে যে অল্প কাপড় চোপড় থাকলেও যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন অনেক কাপড় চোপড়, আর গুছিয়ে রাখলে সেখানে অনেক জামা কাপড় ধরে। যে সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি।
এখন আমি বিছানার এই যে এটা আছে, তোষকটা আছে যেটা, ওইটাকে আমি একটু পানি দিয়ে মুছে নেব। এটার উপর অনেক ময়লা ছিল, তো একটু পানি দিয়ে মুছে নিলে হবে কি যে এটার উপর ময়লাটা আর কি আর উড়বে না। আর চারপাশে আমি খাটটাও একটু মুছে নেব, সাথে ধুলাবালি জমে গেছে। আজকে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। কে কে আমার মতো কাজ করতে থাকলে শুধু কাজই করতে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম অভ্যাস আর কার কার আছে একটু দেখি বা জানি। এবার ফ্যানটা ছেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর বিছানাটা আমি পেরে নেব। যে আমার মেয়ের জামা কাপড় এবং ছেলের জামা কাপড় এগুলো ভাঁজ করে নিচ্ছি। আরও কত আমার মেয়ে খেলার জন্য কত কিছু বাসায় এনে রাখে, অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে ঘর ভর্তি করে রাখে। হয়তো অন্যান্য সবার মতো আমি ভালোভাবে ভয়েস ওভার দিতে পারি না, তো যদি কারো ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করে যাবেন। আপনাদের ভালোবাসা এবং উৎসাহতে হয়তো সামনে আরও ভালো করব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এগিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি ক্যামেরার সামনে আর কি কথা বলতে পারি না, মানে অনেকটা জড়তা কাজ করে। এই জন্য চেষ্টা করতেছি আর কি ভয়েস ওভার দেওয়ার জন্য। আর এর আগে আমি শর্ট ভিডিওই বেশি আপলোড করতাম, এবার দেখি একটু লং ভিডিও আপলোড করতে পারি কি না। চেয়েছিলাম ছোট পরিসরে ভিডিও দেওয়ার, কিন্তু মানে জানি না কেন ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। কি আর করার আছে, নিজেকে একটু স্বাবলম্বী করার চেষ্টাই এই আর কি। আমার একটা মুরগির ঘর আছে, যেটা আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেছেন। তো সেখানে আপনারা যদি চান তাহলে আমি মুরগির সেই লং ভিডিওগুলোও দিতে পারি, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার গোছানো প্রায় শেষ, এখন আবার আরেকটা আছে, সেটাও গুছিয়ে নেব। যাই হোক, এখন আমি বিছানাটা সুন্দর করে পেতে নেব। এখনও রাত্রেবেলা অনেক ঠান্ডা লাগে, তো তাই এখনও রাতে কম্বল গায়ে দিতে হয়। আর এমনিতেই আমার অনেক ঠান্ডা লাগে।
যে মশারির কুশনের কভারের মধ্যে মশারি ভরে রাখলে তো সুন্দর একটা বালিশ হয়, তো ভালো লাগে আর কি। আমার মতো এরকম কে কে করেন? যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। সব কিছু গোছাতে গোছাতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তারপরেও জানি রেখে দিলে থেকেই যাবে, পরে আর গোছাতে হয়তো ইচ্ছে করবে না। এখন আবার এই যে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, সব কিছু নামিয়ে। হঠাৎ করে মনে পড়লো যে আমার টেবিলটা মুছতে গিয়ে দেখি যে ময়লা যায় না, তো আমার কাছে যে জগ ছিল, পানির জগ ছিল, ওই জগটা দিয়ে কাজ সেরে ফেলেছিলাম। এর মধ্যেও খুঁটিনাটি অনেক কাজই আমার রয়ে গিয়েছিল, যেগুলো একটু চোখে পড়ার মতো, শুধু সেগুলোই আমি গুছিয়েছি। তো এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। কেমন হয়েছে